রান্না করাটা একটা আর্ট। আর কিছু, কিছু মানুষ আছেন দেখবা তারা মানে যে তারা রান্ধইন তো মজা হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কিতা খরা ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আপনার মধ্যে আরেকটা নতুন রেসিপি লইয়া হাজির হইলাম। আসলে গরুর মাংস রান্না আর যে তোমার সাফানোর বার্থডে উপলক্ষে হুজুর খাওয়ানি হইব। এর লাগে আর কি ভাবলাম রেসিপিটা আপনার লগে শেয়ার করি। যেহেতু আমি বিজি আসলাম গরুর মাংসটা রান্না করছি না আমার খালামুনি, আর আমি সাথে আসলাম মানে আমি ভিডিও করা আমার নাড়াচাড়া দিলাম জুগালি যেটারে বুঝায় আর কি। তাই নবাই মশলা দিলে আর আমি নাড়াচাড়া করলাম। তো প্রথমে রসুন দিছুন, আদা দিছুন, এরপরে দারচিনি, এলাচি, তেজপাতা যেটা যেটা লাগে আর কি, গোলমরিচ ওটা দিছুন, দিয়া কিছু সময় গুন্তরে টানাইমু মানে ও মশলাটারে টানাইমু। এরপরে কিতা মশলা দিছুন আমি ভুলে গেছি। তো দিরা আর তাই না আমি লাড়রাম আর ভিডিও করলাম। আগর মশলাগুন কিছু টানানির পর এখন পেঁয়াজ দিরা খাটিয়া রাখা পেঁয়াজ, যেহেতু গরু মাংস রান্না হইব গরু মাংস খাটিয়া পেঁয়াজ দিয়ে রানলে বেশি মজা লাগে। দুই রকমই রান্না করা যায়, তবে ওরকমই রানলে বেশি মজা হয়। তো আমি এখন পেঁয়াজ লাড়রাম আর তাইনি দিকে দিরা বালা করে লাড়িয়া মশলা আগর মশলার লগে মিক্স করলাম করি, আর আমি বালা করে লাড়রাম। লাড়ার পরে এখন মাংসর মশলা দিবা, মাংসর মশলা দেওয়ার পর মানে স্টেপ বাই স্টেপ যত মশলা আছে সবটা দেওয়া হইব। মাংসর মশলা দিয়ে এখন বালা করে লাড়িয়া দিলাম। আর আজকের এই মাংস রান্না করছি আমরা কয়েকজনে মিলে, মানে আম্মাই মাংস যে সিদ্ধ দিয়া রাখছিলা আর ও খালামুনিয়ে বাগার দিরা আমি লাড়রাম, মানে কয়েকজনে মিলে একটা তরকারি রান্নাম আর কি হলো অবস্থা। এখন দিছুন জিরার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে বালাহরি লাড়াম আর একটু মুড়ো দড়ি যার এলে বালাহরি লাড়াম আর একটু আগুন হমাইয়া দেওয়া হয়েছে। এখন দেওয়া হয়েছে মরিচ, মরিচ দিয়া আমি বালাহরি লাড়িয়া দিলাম, দিয়া সব মশলা একসাথে মিক্স করলাম। এরপরে দেওয়া হইব হলুদ, মানে স্টেপ বাই স্টেপ সব মশলা দিয়া বালাহরি লাড়িয়া একটু পানি দিয়া কিছু সময় কষাইমু আর কেউ হলুদ দেওয়া হয়েছে। দিয়ে এখন আমি লাড়িয়া দিলাম, মানে আমরা একসাথে সব মশলা দিছি না, একটা একটা করে দিলাম আর কি। যেহেতু করো ঝামেলা আমি ওবাই একতে উদ্দিই হবাই এক দুই প্রপারলি কিছু করতাম পারলাম না। এখন পানি দেওয়ার পরিমাণ মতো দিয়া লাড়িয়া কিছু সময় আর কি জাল দিয়া বাগারটা টানাইবা। আর টানানির পরে এরপরে মাংস দেওয়া হইব। আর যেহেতু মাংস সিদ্ধ করে রাখা হয়েছে বেশি একটা সময় লাগতো না, আরও জাল দেওয়া আর এখন মোটামুটি বাগার টানি গেছে। এখন ধরে যে মাংস রাখছিলাম মাংস দেওয়া হয়েছে ডেগুর মাঝে দিয়া বালা করে লাড়া হইব। আর এদিকে তো সাফওয়ানে পুরা যুদ্ধ শুরু করে দিয়েছে, ও হবাই যাগি ও হবাই যাগি, মোটামুটি সবাই ফ্যামিলির বিজি যার যার কাম কাজ লইয়া। আরও আমি মাংস লাড়িয়া দিলাম আর চর্বিও দেওয়া হয়েছে। একবারে চর্বি ছাড়া মানে মাংস রুটা খাটা লাগে, এর লাগে আর কি মজা লাগে, হয়েছি ফালাইতা না আমার হাসে আর কি বালা লাগে। তো লাড়িয়া দেওয়ার তাইন লাড়িয়া দেরা আমার খালামুনির লাড়িয়া দেরা আর আমি ভিডিও করলাম। এরপরে আমি ডাকিয়া দিলাম, দিয়া কিছু সময় জাল দেওয়ার পরে হচ্ছে মাংসর ফাইনাল লুক, মানে জুল তুরা তুরা দইছে আর একটু দইব দিয়া বেশি একটা জুল দইতো না। আর এর ফাঁকে দিতেন কাঁচামরিচ দিছই না, আমি গেছিলাম গিয়ে আর ভিডিও ক্লিপ নিতাম পারছি না। এখন আবার ডাকিয়া দইব একটু পরেই তাহারি হয়ে গেছে, হইছে তাহারির ফাইনাল লুক। লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন থ্যাংকস, লাইক শেয়ার কমেন্ট করবা এবং ফলো দিয়ে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।